শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যখন যে গিগি রিসার্চ করব কোথায় যাব? ফার্স্টে ফাইবারে চলে যাব, তাই না? ধরেন আমরা ফার্স্ট ডেতে কিসের উপর গিগ রিসার্চ করছিলাম? আমাদের নিশ ছিল কি? ডাটা ডাটা এন্ট্রি। এন্ট্রির উপর আমরা গিগ রিসার্চ করছি। ধরেন এখন আমি লিড জেনারেশনের উপর একটা গিগ দিব, আমি কিভাবে দিব? কি নিশ করব? লিড নিশটা কি ছিল জেনারেশন। আমার? লিড জেনারেশন। তখন আমি সার্চ করব কি দিয়ে? কি লিখে ফার্স্টে সার্চ করব ফাইবারে? লিড জেনারেশন। লিড জেনারেশন লিখে সার্চ করব। দেন ওই লিড জেনারেশনের আদলে আমি কি করব? ফাইবারে গিগ রিসার্চটা এ টু জেড কমপ্লিট করব। আমি যে 10টা গিগ 20টা গিগ ফলো করব, ওই 20টা গিগের মধ্যে থেকে আমার গিগের এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করতে হবে। কথাটা ক্লিয়ার? ধরেন আপনি এখন একটা গিগ রিসার্চ করলেন, প্রথমে আপনি ট্যাগ আর টাইটেল নিলেন, এরপর এটা পুরো ব্রাউজার কেটে দিলেন। এক সপ্তাহ পরে আপনি যে কিন্তু এটা কিন্তু আর সিকোয়েন্সটা পাবেন না, কোন কোন গিগ গুলা ফলো করছিলেন সেটা কিন্তু পাবেন না। তো আমার সাইড থেকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই গিগ রিসার্চ করতে বসেন, এটলিস্ট একটা গিগ, যখন যেই নিশের উপর গিগ রিসার্চ করতে যাবেন, ওই গিগটা এটলিস্ট এ টু জেড কমপ্লিট করে দেন উঠবেন। কথাটা ক্লিয়ার? অর্ধেক ফালায় রেখে উঠবেন না। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। কারণ এখানে ক্যাটাগরি ওয়াইজ অনেক কিছু চেঞ্জ হয়। এখানে অনেক টাইপের ভ্যারাইটি, অনেক অনেক ভ্যারাইটির এখানে আমাদের গিগ থাকে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে কিসের উপর গিগ রেডি করছিলাম? ফার্স্ট নিচটা কি ছিল? ডাটা ডাটা এন্ট্রি। এন্ট্রি ছিল। কি লিখে সার্চ করব? ডাটা ডাটা এন্ট্রি। এন্ট্রি লিখে সার্চ করব। তো আমাদের গিগের কতটুকু আমাদের রেডি ছিল? আমাদের গিগের কি কি রেডি ছিল বলেন তো? আমাদের গিগের, হ্যাঁ হ্যাঁ আমি দেখাইতেছি আমাদের গিগের কতটুকু রেডি ছিল, আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের গিগের এতটুকু রেডি ছিল কিনা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমে কি ছিল? ক্যাটাগরি রেডি ছিল, করছি। ক্যাটাগরি। জি স্যার। ক্যাটাগরি হইছে, ট্যাগ হইছে, ট্যাগ হইছে। তারপরে কি হইছে? টাইটেল হইছে, টাইটেল। টাইটেল হইছে। এটা কিন্তু সিকোয়েন্স আকারে যাবে। দেন কি হইছে? ডেসক্রিপশন। ডেসক্রিপশন হইছে, তাই না? আচ্ছা, তারপরে কি হইছে? আমাদের সার্ভিস। সার্ভিস গুলা রেডি হইছে। ক্লায়েন্ট কেন আমাকে হায়ার করবে সেটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, তাই না? জি। তারপরে এট দা এন্ডে এসে আমরা একটা কি দেই? নোট দেই যে তুমি যদি আমার সার্ভিসটা নেয়ার জন্য ইন্টারেস্টেড হও, তাইলে তুমি আমাকে কি করো? অর্ডার দেওয়ার আগে তুমি আমাকে আমার ইনবক্সে তুমি নক করো। নক করার পরে আমি আমাদের প্রজেক্ট নিয়ে ডিসকাসে কি করব? তোমার রিকোয়ারমেন্ট সহ ডিসকাসে আমরা কি করব? কথা বলবো। একটা ক্লায়েন্ট ডিরেক্ট এসে আমাকে একটা অর্ডার দিয়ে দিল, কোনো রিকোয়ারমেন্ট দিল না, আমি তার কাজ করতে পারবো? জি না। কারণ ডিসকাসের একটা বিষয় আছে না? আচ্ছা, আমাদের এতটুকু ক্লিয়ার ছিল। এখন আমরা কোথায় চলে আসবো? আমরা আসবো এখন যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের প্রাইজিং আর এফএকিউ তে আসবো। তো এইখান থেকে আপনারা কিছুই বুঝবেন না, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। প্রথমে আমরা কি করলাম? ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। কুইক ভিউ এক্সটেনশনের কাজটা কি সেটাও কিন্তু আমরা জানি, তাই না? জি লিড স্যার। জেনারেশন লিখে সার্চ করব, সিকোয়েন্স আকারে যেগুলো ট্রেন্ডি থাকবে এখান থেকে 3টা টপ ফোকাস কিওয়ার্ড নিব, যেগুলোর উপর মার্কেট প্লেসে বেশি কাজ হয়ে থাকে, আর 2টা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, যেগুলোর উপর মার্কেট প্লেসে সেলার কম, কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। আর এগুলাতে কি থাকবে? সেলার বেশি, কাজ পাওয়ার পসিবিলিটি একটু কম। যদি গিগটা র‍্যাঙ্ক করাইতে পারে তাহলে কাজের কোনো অভাব থাকবে না। কথাটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন কি করব দেখেন, এখন মনোযোগ দিয়ে খেয়াল করে আমরা কি করব? কয়েকটা গিগ ওপেন করব। এই গিগ গুলাই তো রিসার্চ করে আমরা গিগ রেডি করছিলাম, তাই না? জি। এই গিগ গুলা রিসার্চ করে গিগ রেডি করছিলাম না? আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কয়েকটা গিগ আমরা একটু ওপেন করি। কারণ আমি এখান থেকে কয়টা গিগ ওপেন করলাম? 5টা গিগ ওপেন করলাম। এখন কি এদের যদি এ টু জেড যদি ফলো করে থাকি, তাইলে এদের প্রাইজিংটাও এখন আমাদের দেখা উচিত না? এদের কি এদের প্রাইজিংটা আমাদের এখন দেখা উচিত না? জি স্যার। আচ্ছা, আমাদের গিগের সবকিছু শেষ, গিগের এভরিথিং করা শেষ। এখন কি বাকি আছে? আমাদের প্রাইজিং বাকি আছে। কি বাকি আছে? প্রাইজিং বাকি আছে। প্রাইজিংটা কি? প্রাইজিংটা ধরেন একটা কোম্পানি থেকে একটা জব সার্কুলার দিল, আপনি ওইখানে জব করার জন্য ইন্টারেস্টেড। কি ড্রপ করতে হবে ফার্স্টে? আপনাকে ওই কোম্পানিতে সিভি ড্রপ করতে হবে। সিভি না ড্রপ করলে কি আপনি কি ইন্টারভিউ কল পাবেন? জি না। না। তো ফাইবারে আমি যদি আমার প্রাইজিংটা যদি না দেই, তাইলে ফাইবারে আমি আমার গিগটা আপলোড করতে পারবো না। কাজ পাওয়া তো দূরের কথা। কথাটা ক্লিয়ার?
প্রাইজিং ছাড়া কখনো ফাইবারে গিগ আপলোড করা যাবে না, মানে এটা স্বয়ংসম্পূর্ণ না জিনিসটা। গিগটা আপনার ওরা ড্রাফটে ফালায় রাখবে, কথা বুঝতে পারছেন? ওদের ওদের রিকোয়ারমেন্ট যদি আপনারা ফুলফিল না করতে পারেন তাইলে কিন্তু আপনি ওই গিগ গুলা কিন্তু আপলোড করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? জি জি আচ্ছা, এইবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা গিগ, এই যে দেখেন কিসের উপর গিগ রেডি করছে, এই কাজগুলো কি আমরা পারি নাকি পারি না? পারি পারি। পারি। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। এখানে দেখেন তার বেসিকে কত ডলার চার্জ করছে? $20 ডলার $20 চার্জ করছে কত ঘন্টা কাজ করার জন্য? 4 4 ঘন্টা 4 ঘন্টা। 4 ঘন্টা কাজ করবে কত ডলারে? $20 $20 সে 4 ঘন্টা কাজ করবে, তাই না? আচ্ছা, জি এখন বাইরের কান্ট্রি, ধরেন আমরা বাংলাদেশের কান্ট্রি একজন মানুষকে দিনমজুর নিয়ে কি করে সারাদিন খাটায় 400 টাকা ধরাই দিতে না? এটা আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলতেছি আপনাদের, হ্যাঁ। তো এখন দেখেন আপনি যদি ইউএসএ তে যান, ইউকে তে যান, কানাডাতে যান, এদের পেমেন্টটা কি বেসিসে আসে? ডলার বেসিসে ডলার বেসিসে আসে, বুঝলাম। তারপর ঘন্টা আওয়ারলি আসে। ঘন্টা আওয়ারলি আসে। কি আসে? আওয়ারলি আসে, Hourly। তাই না? এটা হচ্ছে আমাদের প্রাইজিং এর একটা ফরম্যাট, যে ওরা এই ফরম্যাট গুলা ইউজ করছে। তার মানে এই না ক্লায়েন্ট আপনাকে ধরেন 500 লিডের একটা কাজ দিল, 500টা রো এন্ট্রি করতে বললো। কারণ ক্লায়েন্ট আপনাকে বলবে না যে তোমার এইটা করতে কত ঘন্টা সময় লাগবে। ক্লায়েন্ট আপনাকে নক দিল, আমার এতগুলা কাজ আছে, এটার জন্য তুমি কত ডলার চার্জ করবা। কথাটা ক্লিয়ার? ক্লায়েন্ট আপনাকে 500 ডাটা এন্ট্রি করার জন্য কাজ দিল, এটার জন্য আপনি কত ডলার চার্জ করবেন? আপনি চাইলে 500 কাজ 1 ঘন্টায় করতে পারেন, 500 কাজ 5 ঘন্টায় করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড। সে আপনাকে ফিক্স একটা পেমেন্ট দিয়ে দিবে। কথাটা ক্লিয়ার? ফিক্স পেমেন্টটা কিভাবে দিবে? ধরেন ক্লায়েন্ট আপনাকে নক দিল যে আমার 500টা লিড কালেক্ট করে দাও, এই ক্যাটাগরিতে 500টা লিড কালেক্ট করে দাও, তখন কি আপনি তাকে কি করবেন? প্রাইস বলবেন। কনসেপ্টটা ক্লিয়ার? আমার কথাটা কি বোঝা গেছে? জি জি স্যার জি স্যার বোঝা এটা গেছে। হচ্ছে যে ধরেন আপনি শপিং করতে গেছেন, হ্যাঁ, শপিং করতে গেছেন। এখন আপনি অনেকগুলা ড্রেস দেখছেন, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু প্রায় কিন্তু শপিং করেন, অনেকগুলা ড্রেস দেখছেন, হ্যাঁ। তো ড্রেস দেখার পর একটা ড্রেসের প্রাইস হবে নরমালি আপনার রেঞ্জে 5 থেকে 600 টাকা, সে আপনাকে বললো 1500 টাকা। কখনো কি আপনি কি তার দোকান থেকে ওই ড্রেসটা কি পারচেস করবেন? জি না। না। তার মানে কি আপনার একটা ফিক্স একটা আইডিয়া ক্রিয়েট হয়ে গেছে না এখানে, যে এই ড্রেসের প্রাইস এর চেয়ে বেশি কখনো হওয়া পসিবল না। আমি যদি জি আপনাকে 500 টাকা দিয়ে বলি তুমি ঢাকা থেকে কক্সবাজার বিমানে চলে আসো, এটা যাওয়া কখনো পসিবল? জি না 500 টাকা কখনো এয়ার টিকিট পাওয়া যায়? পাওয়া যায় জি না। না তো আমরা যেহেতু এইটা যেহেতু আমরা ক্যাচ করতে পারছি, তার মানে কি 500 লিডের জন্য যদি কোনো ক্লায়েন্ট আমাকে যদি বলে যে তুমি আমাকে 500 ডাটা করে দাও, 500 ডাটার জন্য আমি তোমাকে কত ডলার চার্জ করতে পারি, আমরা স্বাভাবিকভাবে কত ডলার চার্জ করব 500 ডাটার জন্য? তখন কি আমি কি কাজটা দেখার পর বুঝতে পারবো না এই কাজটা করতে আমার কতক্ষণ টাইম লাগবে, এটার জি চার্জ কত হওয়া উচিত? জি কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার এটা জাস্ট আমাদের একটা ফরম্যাট আকারে প্রাইজিংটা দেয়া, দ্যাটস মিন এই না যে আমরা এই প্রাইজিং এ মার্কেট প্লেসে কাজ করব। কথাটা ক্লিয়ার? ক্লায়েন্ট নক দিবে, ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা ক্লায়েন্টের সাথে বাজেট নেগোসিয়েশন করে দেন আমরা কাস্টমার অফার পাঠাবো। তার মানে এই না যে আমরা এই প্রাইসে কাজ করব, এটা যা দিতে হয় মার্কেট প্লেসে গিগ আপলোড করার জন্য, এই কারণে এটা দিতেছি। কনসেপ্টটা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? প্রাইসিং এর ইস্যুটা ক্লিয়ার সবাই? আচ্ছা, জি স্যার। তারপর দেখেন সে 5 ঘন্টা কাজ করতেছে, কিসের উপর কাজ করতেছে? এনি টাইপ অফ ডাটা এন্ট্রি এন্ড ফাস্ট প্রফেশনাল এক্সেল ডাটা এন্ট্রি সার্ভিস। তার মানে কি যে কোনো টাইপের ডাটা এন্ট্রির কাজ করতেছে। 5 ঘন্টায় কত ডলার চার্জ করতেছে? $25 $25 চার্জ করতেছে। তারপরে 20 ঘন্টায় কত ডলার? $100 $100। তার মানে কি প্রাইজিংটা কয়টা সিকোয়েন্সে হয়? বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, প্রিমিয়াম তাই না? আচ্ছা, পরেরটাতে চলে আসেন। দেখেন বেসিক কাজ করতেছে, কত ঘন্টা কাজ করছে? তার মানে এই না যে এই যে আপনি যে এখানে যে 4 ঘন্টা কাজ করতেছেন, এখানে আপনাকে ক্লায়েন্ট কখনো 4 ঘন্টা টাইম দিবে না। 1 ঘন্টা কাজ করলেও একদিন ডেলিভারি টাইম দিতে হবে, একের নিচে কোনো টাইম নাই। কথাটা ক্লিয়ার? 0 ডেজ নাই, ঘন্টা নাই, কিছু নাই। কথা বুঝতে পারছেন? এটা জাস্ট একটা ফরম্যাট যেটা আমরা ফলো করে প্রাইজিংটা দিব। কথাটা ক্লিয়ার? ক্লায়েন্ট আপনাকে $50 একটা কাজ দিল, আপনাকে ক্লায়েন্ট বললো যে তোমার এই কাজ করতে কতদিন টাইম লাগবে, আপনি বললেন আমার 2 দিন টাইম লাগবে, আপনি কাজ 1 ঘন্টা করে ফেলছেন, দিয়ে দেন 1 ঘন্টা পরে। আবার আপনি যদি মনে করেন না আমি এটা 2 দিনের মাথায় দিব, আমি করে রেখে দিই, বাকি টাইম আমি তো ফ্রি আছি,
আপনার টাইমের মধ্যে কাজটা দিলেই হবে, কথাটা ক্লিয়ার। আর একদিনের নিচে কখনো কোনো অর্ডার প্লেস করা যায় না, কথাটা ওকে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার পরেরটাতে চলে আসেন। এখানে 1 ঘন্টার জন্য $20 বেসিকে, নাকি স্যার 4 ঘন্টার জন্য $20? একটু যদি বলতেন। 1 ঘন্টার জন্য সে আপনাকে 2000 টাকা কেন দিবে? এই যে এখানে একটু তাহলে মনোযোগ 4 দিয়ে ঘন্টা। খেয়াল করেন। 5, এই যে দেখেন 4 ঘন্টা, দেখছেন? জি স্যার 4 ঘন্টা। 4 ঘন্টা, ওকে। আচ্ছা, এখানে জি, দেখেন বেসিকে কত ডলার চার্জ করতেছে? $20 চার্জ করতেছে। এইগুলোর উপর কাজ করতেছে। কিসের উপর কাজ করতেছে সে তার সার্ভিস গুলো এখানে কি করে দিছে? মেনশন করে দিছে। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। তারপর দেখেন এখানে কত ঘন্টা কাজ করতেছে। আচ্ছা, আমরা কয়েকটা প্রাইজিং নেই, তার মানে কি এই যে 2-3টা প্রাইজিং দেখছি, এখানের মধ্যে একটু স্ট্যান্ডার্ড লাগছে কোনটা একটু বলেন তো? ধরেন এটা আমরা একটু দেখলাম, হ্যাঁ, এই বেসিকটা দেখলাম। বেসিকটা দেখে কি করব, ধরেন এই বেসিকের প্রাইজিংটা কোথায় নিয়ে আসি, নতুন একটা কি ক্রিয়েট করি আমরা। নতুন একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা দেখেন এটা কি 4 ঘন্টা কাজ করতে, তাই না? এটা হচ্ছে একটা প্রাইজিং নিয়ে আসছি। তার মানে যে এই না যে আমরা এইটাই দিব। পরেরটাতে চলে আসেন, আরেকটা প্রাইজিং নিয়ে আসতেছি। বেসিকে কত ডলার? $20। এখন ফাইবার কি আপডেট করছে? ফাইবার আপডেট করছে কি, অনেকে যারা পুরান সেলার আছে ওরা তো অনেক প্রফেশনাল হয়ে গেছে, নতুনরা আইসা 4 ঘন্টার কাজ $5 করে দেয়। তখন কি তাদের কি মার্কেট থাকে? জি না। মার্কেট থাকে না, কিন্তু তাদের কিন্তু ক্লায়েন্ট অনেক বেশি। তো তাদের কমপ্লেনের উপর বেস করে ফাইবার কি করছে, এখন ডাটা এন্ট্রিতে যত গিগ যাবে সবগুলোর বেসিক প্রাইস $20 থেকে স্টার্ট হবে। আমরা এখন চাইলে $5, $10 আর দিতে পারবো না। $20 হচ্ছে আমাদের সর্বনিম্ন রিকোয়ার্ড। কথাটা ক্লিয়ার? এখানে তো আমি দেখছি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলোতে লেখা থাকবে সেগুলো $20 থেকে স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, ফাইবার আপনাকে রিকোয়ার করে দিবে যেগুলা যেগুলা $20 থেকে স্টার্ট, ওইগুলা $20 দিয়ে দিতে হবে। কিন্তু লিড জেনারেশনে আবার আমরা $5, $10 দিতে পারবো। এখন আমি যদি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না দিয়ে ডাটা এন্ট্রির দিকে ট্যাগ দেই, তাহলে কি সেই ক্ষেত্রে আমি $20 নিচে দিতে পারবো না? এ দেখেন এই ক্যাটাগরিটা ইউজ করলেই $20 দিতে হবে। কথাটা ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? জি স্যার। এই ক্যাটাগরি ইউজ করা মানে $20 দিয়ে দিতে হবে। যখন বিজনেস সেলস লিড জেনারেশন চলে আসবে তখন 5, 10, 15 থেকে স্টার্ট হবে। কথাটা ক্লিয়ার? ক্যাটাগরি ওয়াইজ ওরা ভাগ করে ফেলছে জিনিসটাকে, যে এই ক্যাটাগরির প্রাইসটা আমাদের $20 এই লেভেলে হবে। ওকে, সবাই কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি প্রাইজিং এ কি দিতেছে? প্রাইজিং এ কি দিতেছে? প্রাইজিং এ কি টাইপের কাজ করতেছে সেটা মেনশন করতেছে, তাই না? এখন দেখেন এই গিগ গুলা থেকে কাজ করছে কতগুলা? 500টা। এর গিগটা কতদিন আগের? এর গিগটা অবশ্যই অনেকদিন আগের, তাই না? তো আমরা কি ওদের ওল্ড ফরম্যাটটাকে কি আমরা কি ফলো করব? পাকিস্তান জুনের 2020-এ তার অ্যাকাউন্ট, আমরা কি এখনো কি তার এই ফরম্যাটটাকে ফলো করব? বাংলাদেশে আগে মেট্রো রেল কর্ণফুলী টানেল ছিল না। আপডেট হইছে না? জি তাল মিলে আপডেট হইছে না? জি এখন কি করতে হবে, এদেরটা দেখে আমাদের আইডিয়া নিয়ে আমাদের মতো করে আমরা কি করব, প্রাইজিংটাকে আরেকটু কাস্টমাইজ করে একটু ভালো একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েতে প্রেজেন্ট করব, তাই না? আচ্ছা, তো দেখেন এখানে একসাথে বলে দিছে রেগুলার ডাটা এন্ট্রি কত ঘন্টা? 3 ঘন্টা কাজ করতেছে। কিসের উপর কাজ করতেছে? ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, প্রোডাক্ট লিস্টিং, ডাটা স্ক্রেপিং, ডাটা মাইনিং, যা যার উপর কাজ করতেছে সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার? তারপর দেখেন কতদিনে বেসিকের ডেলিভারি, কতদিনে? একদিনে। স্ট্যান্ডার্ডে ডেলিভারি 4 দিনে দিচ্ছে। প্রিমিয়ামে চার্জ করতেছে 20 ঘন্টার জন্য $120, ডেলিভারি দিতেছে কতদিনে? 7 দিন। 7 দিনে। প্রিমিয়ামে কাজ করতেছে কত ঘন্টা? 20 ঘন্টা। এখানে ঘন্টার হিসাব বাদ দিয়ে দেন। ক্লায়েন্ট নক দিবে, ক্লায়েন্ট কাজ দিবে, কাজ দেখবো, দেন ক্লায়েন্টকে আমি আমার চার্জ করব। ক্লায়েন্টের পোষাইলে আমার পোষাইলে করবো, আদারওয়াইজ বাদ। কথাটা ক্লিয়ার? জি স্যার। এটা জাস্ট একটা ফরম্যাট মেইনটেইন করে আমাদের প্রাইসিং গুলা দেয়া দরকার, এই কারণে আমরা প্রাইসিং গুলা দিচ্ছি। কথাটা ক্লিয়ার? এগুলো কি আমরা চেঞ্জ করতে পারবো না? অবশ্যই চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করা যাবে। ফাইবারে সবকিছু এনি টাইম এডিটেবল। আচ্ছা,
এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে আমরা যে এখানে যে এগুলা যে দিছি, তারা একসাথে কি করে দিছে, বলে দিছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করতেছে, তাই না? একটা টাইটেল আকারে বলে দিছে। এখানে কোনো সিকোয়েন্স আছে? সিকোয়েন্স আছে এখানে? জি না। এখানে কোনো সিকোয়েন্স আছে? না স্যার। এখানে কোনো সিকোয়েন্স নাই। দেখেন তো আমাদের প্রাইজিংটা আমরা কিভাবে দিব, মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমে কি দিব? 3 hours of data entry work। এটা থাকবে আমাদের কি, এটা থাকবে আমাদের একটা টাইটেল। কি থাকবে? মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে দেখেন, এই যে দেখেন, ওরা এখানে জাস্ট ওদের সাবস্ক্রিপশন গুলা ধরাই দিছে, কিন্তু আমরা এখানে কোনো সাবস্ক্রিপশন দিব না, কারণ আমাদের ফার্স্টে মার্কেট প্লেসটা ধরতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি আরো একটা দুইটা গিগ থেকে দেখাচ্ছি আপনাদের। দেখেন কি করতেছে, 2 hours of ডাটা এন্ট্রি। তারপর কি বলছে, আই উইল ডু 2 hours of ডাটা এন্ট্রি। এই এক জিনিসটা বারবার লেখার কোনো প্রয়োজন আছে আমাদের? জি না। কাজ করছে কতগুলা দেখছেন? 2900 কাজ করছে। কত ঘন্টা? 2 ঘন্টার জন্য কত ডলার? $20 চার্জ করছে। সে তখন তার লেভেলে চলে আসছে, 2900 কাজ করছে, বেশি প্রফেশনাল হয়ে গেছে। এখন আমাদের তো প্রফেশনাল হওয়া লাগবে, তাই না? আমরা কি এখনো কি তার পজিশনে গেছি? না। প্রথমটা হচ্ছে কি আমাদের, প্রথমটা আমাদের টাইটেল। দেখেন 8 hours of ডাটা এন্ট্রি। তারপরে কি, প্রিমিয়ামে 25 hours of ডাটা এন্ট্রির জন্য $250 চার্জ করতেছে। বেসিকের ডেলিভারি কত দিনে? 2 দিনে। স্ট্যান্ডার্ডের ডেলিভারি 3 দিন। কত দিনে? 3 দিনে। 3 দিনে 8 ঘন্টা কাজ করতেছে। প্রিমিয়াম ডেলিভারি 4 দিনে 25 ঘন্টা কাজ করতেছে। কথাটা ক্লিয়ার? তারপর কি দিছে, কিসের উপর? সার্ভিস দিতেছে। কিসের উপর? সার্ভিস দিতেছে। এটা হচ্ছে কি আমাদের প্রাইজিং এর টাইটেল হচ্ছে এটা। প্রাইজিং এর কি টাইটেল, আর এটা হচ্ছে আমাদের পুরা সার্ভিস। বুঝতে পারছি? ডেটা এন্ট্রির প্রাইজিংটা আমাদের কি আকারে হবে, কি আদলে হবে, কিসের আদলে হবে? কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে দেখেন আমরা কি দিছি, বেসিকের প্রাইজিং। দেখেন প্রথম টাইটেলটা কি দিছি, কত ঘন্টা কাজ করব? 3 ঘন্টা। 3 ঘন্টা কাজ। এখানে 3-এর জায়গাতে দিব 5। কত ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা কাজ করব। কত ডলারে? $20। ডেলিভারি দিব কত দিনে? একদিনে। একদিনে। এখন ক্লায়েন্ট কি তার কাছে যাবে নাকি আমার কাছে আসবে? যে 2 ঘন্টায় $20 চার্জ করতেছে এই কাজের জন্য, ওই জায়গাতে যদি আমি 5 ঘন্টায় $20 চার্জ করি, তার মানে কি সে 3 ডাবল কাজ আমাকে দিয়ে করায় নিতে পারবে। তখন কি তাকে হায়ার করবে? জি না স্যার। তখন স্যার মার্কেটটা কে কত, ধরবো? স্যার তখন কত মানে কাজগুলা করতে কতটুকু লেট লাগতে পারে, কি ধরনের হতে পারে? কাজগুলো তো এখানে টাইমের উপর তো ডিপেন্ড না। ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট 500 লিড কালেক্ট করতে বললো, আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার কাজটা আমি এত ডলার চার্জ করবো, আমাকে তুমি 3 দিন টাইম দিবা। 1 ঘন্টার কাজ আপনি 3 দিন টাইম নিলেন, তো আপনি আপনার মতো টাইমে করে তাকে ডেলিভারি করে দিলেন। এখানে ক্লায়েন্ট কোনো টাইম কাউন্ট করবে না। টাইমটা জাস্ট এই ফরম্যাটের প্রাইজিং এর জন্য এই টাইম আকারে ইউজ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আমি যদি টাইম বাড়াই চাই দিবে, হুম আমি টাইম আপনার বাড়াই চাইলে হ্যাঁ, টাইম বাড়াইলে কোনো সমস্যা না। টাইম কেউ দেখবে না। দিন শেষে সে কাজ দেখবে, সে আপনাকে যে কাজ দিছে ওই কাজ আপনি করছেন কিনা। কথাটা ক্লিয়ার? আপনি এখানে যদি 20 ঘন্টাও দেন তাও সমস্যা নাই, কিন্তু একটা সিকোয়েন্স মেইনটেইন করে করতে হবে, তালের সাথে তাল মিলায় চলতে হবে। কথা বুঝতে পারছেন? কারণ কম্পিটিশন তো এখানে এই কারণে। ওকে, আচ্ছা, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা কি করলাম, ফার্স্টে 5 ঘন্টা কাজ করব। কত ডলারে? $20। কত ঘন্টা কাজ করব? 5 ঘন্টা কাজ করব। কিসের উপর সার্ভিস দিব? এই যে সার্ভিস গুলা চলে আসছে। বুঝতে পারছেন? দেখেন তো এদের সার্ভিস আমাদের সার্ভিস কি আসছে? এরা একটা প্যারাগ্রাফ আকারে লিখছে, কিন্তু আমরা কি প্যারাগ্রাফ আকারে লিখছি? জি না। কি করছি আমরা একটু স্মার্ট ওয়েতে লিখছি, ভাগ ভাগ করে লিখছি, আলাদা আলাদা পার্ট 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 করে লিখছি। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন 10 ঘন্টা কাজ করব। কত ঘন্টা? জি। 10 ঘন্টা কাজ করব। 10 ঘন্টার জন্য কত ডলার চার্জ করব? কত ডলার 10 ঘন্টার জন্য? 40 ডলার। কিসের উপর সার্ভিস দিতেছি? এইগুলোর উপর সার্ভিস দিতে। আমাদের সার্ভিস কি চেঞ্জ হচ্ছে? দেখেন স্ট্যান্ডার্ডে চলে আসেন। সে $80 চার্জ করতেছে 8 ঘন্টা কাজের জন্য। সব সার্ভিস সেম না? এ ডেলিভারি দিতেছে কত দিনে?
3 দিনে ডেলিভারি দিতেছে। এই জায়গাতে যদি আমি 2 দিনে 10 ঘন্টা কাজ $40 করি, ক্লায়েন্ট কার কাছে আসবে? আমার কাছে আসবে। মার্কেট প্লেস কিভাবে ধরতে হয়, কনসেপ্টটা ক্লিয়ার? ধরেন আমার জি কোম্পানি স্যার। আছে, আমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি। এখন কি করতে হবে? আমার কোম্পানি ধরতে হবে। কোম্পানি ধরার জন্য ফার্স্টে কি করতে হবে? দোকানদারদের কনভিন্স করতে হবে যে তোমরা এই যে প্রোডাক্ট গুলা বেচতেছো, এই প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, আমরা অনেক কম প্রাইসে দিব, আমাদের প্রোডাক্ট থেকে তোমরা অনেক বেশি লাভ করতে পারবা। আমাদের প্রোডাক্টের যদি ডেট যদি ওভার হয়ে যায়, তাহলে আমরা ওই ডেট ওভার প্রোডাক্ট গুলা নিয়ে আমরা তোমাদের নতুন প্রোডাক্ট দিব। আমাদের এখানে লাভ বেশি, আমাদের এই কোয়ালিটি ভালো। তখন কি হবে? মার্কেট প্লেস আস্তে আস্তে আমার প্রোডাক্ট গুলা নেয়া স্টার্ট করবে, তাই না? যখন আবার কি হয়ে যাব, আমি যখন মার্কেট প্লেসে যখন আবার উঠে যাব, তখন কি করবো? আমি আমার প্রোডাক্টের প্রাইস বাড়ায় দিব। বুঝতে পারছেন? এই যে লাইক কোকা কোলার মতো। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। তার মানে কি প্রাইজিং নিয়ে আর কারো সিঙ্গেল কোনো ইস্যু আছে? 10টা প্রাইজিং দেখে একটা প্রাইজিং করবো। তার মানে কি প্রাইজিং এর সিকোয়েন্সটা কি সেম না? ম্যাক্স কোন টাইপের ইউজ করছে? এই টাইপের সার্ভিস গুলো ইউজ করছে না ম্যাক্স কি কে? জাস্ট আমরা কি করছি, একটা শেপ ইউজ করে প্রাইজিং গুলাকে একটু পার্ট বাই পার্ট করে সুন্দর করে সাজায় দিছি, তাই না? বুঝতে পারছেন? 10টা গিগ ওপেন করার পর দেখবো সবচেয়ে বেশি যে গিগ গুলাতে যেই টাইপ করে প্রাইজিং গুলা দেয়া হয়েছে, আমরা ঠিক ওই টাইপের প্রাইজিং গুলা দিব। তার মানে এই না যে এদের মতো আমরা প্রাইস দিব, আমরা প্রাইসটা একটু কমায় দিব। কথাটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সে 3 দিনে ডেলিভারি দিতেছে, স্ট্যান্ডার্ডের ডেলিভারি। তার কাছে তো প্রচুর কাজ, 2900 কাজ করছে, তার কাছে সবসময় কাজ থাকে, সে বিজি থাকে। কিন্তু আমি কি বিজি থাকি? দিব কতদিনে? কারণ আমি ফ্রি থাকি। স্ট্যান্ডার্ড ডেলিভারি কতদিনে দিব? 2 দিনে দিব। কথাটা ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে চলে আসেন, প্রিমিয়ামে চলে আসেন। প্রিমিয়ামে কত ঘন্টা? 25 ঘন্টা। কতদিন ডেলিভারি দিতেছে? 4 দিন। 4 দিনে দিতে। দেখছেন কতদিনে দিচ্ছি আমি? 3 দিনে দিতেছি। প্রাইস কত হবে? 20 ঘন্টার জন্য প্রাইস কত হবে? $80 হবে। কত হবে? 20 ঘন্টা কাজ করতেছি $80, $80। আর তারে দিয়ে 25 ঘন্টা কাজ করাইতে কত লাগবে? 250 লাগবে। তার মানে কি ক্লায়েন্টকে কিভাবে মার্কেট প্লেস থেকে আমার কাছে নিয়ে আসতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, মার্কেটিংটা করতে হয়, এবার বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছেন প্রাইসিং এর? আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ফাইবারে এফএকিউ নামে একটা সেকশন আছে। এফএকিউ মানে কি? ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এটাকে কি বলে? এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। ধরেন একটা ক্লায়েন্টের মনে অনেক টাইপের ভেরিয়াস কোয়েশ্চেন থাকতে পারে। একটা ক্লায়েন্টের মনে অনেক টাইপের ভেরিয়াস কোয়েশ্চেন থাকতে পারে। সেটা কি টাইপের হইতে পারে? ধরেন একটা ক্লায়েন্টের কাছে 10,000 লিড আছে, হ্যাঁ, তার কাজগুলা লাগবে কত দিনে? 5 দিনে 10,000 লিডের কাজ করে দিতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। একটা ক্লায়েন্টের কাছে কত হাজার লিড আছে? 10,000 লিড আছে। 5 দিনে ওই কাজটা কি করতে হবে? করে দিতে হবে। কিন্তু একজন সেলার 5 দিনে সর্বোচ্চ 1,000 লিড করতে পারবে। একজন সেলার সর্বোচ্চ কত দিনে? 5 দিনে 1,000 লিড করতে পারবে। তার মানে কি ওই ক্লায়েন্টকে 10,000 লিড 5 দিনে করানোর জন্য কতজনকে হায়ার করতে হবে? কতজনকে হায়ার করতে হবে? কতজনকে? 10 জনকে হায়ার করতে হবে, তাই না? তো 10 জনকে হায়ার করলে কি হবে? 10 জনের সাথে কথা বলতে হবে, 10 জনকে রিকোয়ারমেন্ট বুঝাইতে হবে, 10 জনের সাথে ডিসকাস করতে হবে। তার সময় নষ্ট, সব দিক থেকে সে প্যারার মধ্যে থাকবে, তাই না? তো এই কারণে ক্লায়েন্টের মনে একটা কোয়েশ্চেন জাগলো যে আমার এত বড় একটা কাজ আমি যে সেলারকে দিব, যাতে ওই সেলারই যাতে আমাকে কি করে কাজটা করে দিতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার? ক্লায়েন্ট আমাকে নক দিল, আমার 10,000 লিডের একটা কাজ আছে, তুমি কি করে দিতে পারবা 1 সপ্তাহ টাইম। কিন্তু একজন সেলার 1 সপ্তাহে 1,000 লিড করতে পারবে, বাকি 9,000 লিড তার পক্ষে করা পসিবল না। তখন কি করতে হবে? তখন কি ক্লায়েন্টকে আমি না করে দিব? না স্যার, না। তখন কিসের প্রশ্ন আসে? ডু ইউ হ্যাভ এ টিম? তোমার কি কোনো টিম আছে কি? এটার জন্য কি ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে আপনার ইনবক্সে বসে থাকবে? ধরুন ক্লায়েন্ট আপনাকে এখন নক দিল, আপনি আধা ঘন্টা ছিলেন না, ক্লায়েন্ট কি আপনার ইনবক্সে বসে থাকবে এই সলিউশনটার জন্য? এটাই হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। ক্লায়েন্টের মনে কিছু কিছু কোয়েশ্চেন ঘুরঘুর করবে, যেগুলার সলিউশন গুলো আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে দিয়ে দেবো। তার মানে এই না যে এখানে কি আমি ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কথা বলতেছি,
না, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন মানে কমন কোয়েশ্চন, যেগুলো ওদের মনে মনে কি থাকে থাকে। তারপর দেখেন হোয়াট টাইপ অফ ওয়ার্ক ডু ইউ ডু, কি টাইপের কাজ তুমি করে থাকো, কি টাইপের কাজ করে থাকো। ক্লায়েন্টের মনে কোয়েশ্চেন জাগলো, আমাকে নক করলো, আমাকে পায় নাই, আমার ইনবক্সে তার বসে থাকার সময় আছে? জি না। সময় নাই। কি টাইপের কাজ আমি করতেছি, তার মনে কোয়েশ্চেন জাগলো, এটা জানার জন্য সে আমাকে নক করলো, আমাকে পায় নাই, শেষ, চলে গেল। এইটা যদি আমি ওর এফএকিউ তে দিয়ে দিই, তখন কি তার এই কনফিউশন গুলা কি আর থাকবে? জি না, থাকে না। তখন সে আমাকে ডিরেক্ট নক দিবে কাজের জন্য। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। কি টাইপের কাজ করতেছি? উই ক্যান ডু অল টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ওয়ার্ক, ওয়েব স্ক্রেপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, পিডিএফ টু এক্সেল কনভার্সন, ওয়ার্ক বেসড অন ইওর ইনস্ট্রাকশন। কনসেপ্টটা ক্লিয়ার? এই যে দেখেন, একটু আগে যে কথাটা বলছি, আসছে কথা লাগছে আমার? ক্যান ইউ হ্যান্ডেল বিগ প্রজেক্ট ইফ আই বাই ইওর গিগ? এবার বুঝতে পারছেন স্যার আমি কি বলছিলাম? জি স্যার। তুমি বিগ প্রজেক্ট ঠিক করতে পারবা, হ্যান্ডেল করতে পারবা, এটা কখনো সম্ভব না। আপনারা এখানে 146 জন পার্সন আছেন, কারণ একজনে $1000 একটা কাজ পাইলো, এক সপ্তাহের মধ্যে ডেলিভার করতে হবে, তার পক্ষে একা সম্ভব না। তখন কি সে কি না করে দিবে? না, কাজ দিবেন, কাজ নিয়ে বাকিদেরকে হ্যান্ড ওভার করে দিবেন। এখান থেকে বেনিফিট, যারা কাজ করবে তাদেরও বেনিফিট। কাজটা উঠে গেল, আপনার গিগটা উঠে গেল, ক্লায়েন্টও পার্মানেন্ট হয়ে গেল। কনসেপ্টটা ক্লিয়ার? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, কোশ্চেনের পোর্শনটা ক্লিয়ার? কি বলছে? আই হ্যাভ ফাউন্ড এ বেটার অফার দেন ইউ ক্যান ইউ জাস্টিফাই ইউর প্রাইস? আহামরি প্রাইস চাওয়া যাবে না। ক্লায়েন্টের 500 লিডের জন্য $100 চার্জ করা যাবে না, 500 লিডের জন্য সর্বোচ্চ $50 চার্জ করতে হবে। কথাটা ক্লিয়ার? মানে একটা লিমিটের মধ্যে চার্জ করতে হবে। কথাটা বুঝতে পারছেন আমার? ধরেন আমি যদি আপনারে বলি যে আপনি ঢাকা থেকে কক্সবাজার বিমানে চলে আসেন, তোমাকে কত টাকা পাঠাইতে হবে? আপনি যদি আমারে বলেন আমার বিমানে আসতে 50,000 টাকা ভাড়া লাগবে, এটা কি আদৌ কখনো মানা যায়? মানা পসিবল এটা? কত টাকা আপনি আমার কাছে সর্বোচ্চ চাইতে পারেন? 5,000 টাকা চাইতে পারেন, 10,000 টাকা চাইতে পারেন, এর বেশি কি চাইবেন? না। এই কথাটা বুঝতে পারছেন এবার? তার মানে এটা কমন কোয়েশ্চেন না, এটা কি কোনো কাজ রিলেটেড কোনো কোয়েশ্চেন? আমার এখানে এটা হয় না, এখানে ওইটা হয় নাই। তার মানে কি এই এফএকিউ গুলা সবগুলা গিগে আমাদের কি থাকবে? সেম থাকবে না, জাস্ট একটু ঘুরাই ফিরাই দিব আমরা। এখানে কি বলছে? ডু ইউ হ্যাভ এ টিম? তোমার কোন টিম আছে না? ইয়েস আই ডু হ্যাভ এ টিম অফ অ্যারাউন্ড অত পিপল। আপনি এখানে বলতে পারেন ইয়েস আই হ্যাভ এ টিম, দ্যাটস ইট, শেষ। কথাটা ক্লিয়ার? এফএকিউর পোর্শনটা ক্লিয়ার? পরেরটাতে চলে আসেন। দেখেন সেম কথাটাই। হোয়াট টাইপ অফ প্রজেক্ট ডু ইউ হ্যান্ডেল? কি কি টাইপের কাজ তুমি কি করতে পারবা? হ্যান্ডেল করতে পারবা। আই ডু কি, আমি কি শুধুমাত্র বড় প্রজেক্টই করি নাকি ছোট প্রজেক্ট আমি হাতেই নেই না? আমি বড় প্রজেক্ট, ছোট প্রজেক্ট, যত টাইপের প্রজেক্ট আছে সব টাইপের প্রজেক্ট আমি করে থাকি। হোয়াট টাইপ অফ প্রজেক্ট ডু ইউ হ্যান্ডেল? আই ডু বোথ স্মল এন্ড বিগ প্রজেক্ট, বাট আই ইউজুয়ালি প্রেফার বিগ প্রজেক্ট। তার মানে এখানে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলছে না। তার মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি স্যার আমরা ক্লিয়ার? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আসলে কি? তারপর দেখেন, ডু ইউ অফার সার্ভিস আদার দেন থোজ লিস্টেড ইন দ্য ডেসক্রিপশন? দেখেন এগুলা কি ক্লায়েন্টের মনে যে টাইপের কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনের সলিউশন গুলাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এবার বুঝতে পারছেন স্যার সবাই? দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আরেকটা কি দেখেন কি বলছে দেখেন, ডু ইউ প্রোভাইড রিভিশন? রিভিশনটা কি? ধরেন একটা ক্লায়েন্টের কাজ আমি ক্লায়েন্টকে করে দিছি, হ্যাঁ, রিভিশনটা কি আমরা বুঝতে পারছি? ইন্টার পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম, খাতায় লিখে কি ডিরেক্ট কি খাতা জমা দিয়ে চলে আসছি? কি করছি? খাতায় লিখার পরে আবার রিভিশন দিছি, কোথায় কি আছে না আছে, কোথায় কি ভুল করছি না করছি, কোথায় কোন জিনিসটা অ্যাড করলে ভালো হবে। তার মানে কি রিভিশনটা ক্লিয়ার? রিভিশনটা হচ্ছে যে দেখেন কি দিছে, আনলিমিটেড রিভিশন। কি দিছে? আনলিমিটেড রিভিশন। এটা হচ্ছে যে আমি একটা ক্লায়েন্টের কাজ করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, ক্লায়েন্টের কাজ করে কি করলাম, ক্লায়েন্টকে ডেলিভার করে দিলাম। এখন ক্লায়েন্ট আমার কাজে 95% কাজ একুরেট হয়েছে, 5% কি আছে? ভুল আছে। কত পার্সেন্ট মিস্টেক?
5% ভুল আছে, ওই ভুলটা কি ক্লায়েন্ট তো ঠিক করতে পারবে না। যদি ক্লায়েন্ট ঠিক করতে পারতো তাহলে তো ক্লায়েন্টই কাজ করতো, ক্লায়েন্ট তো আমাকে হায়ার করতো না, তাই না? তখন কি করলো, ক্লায়েন্ট কাজটা আবার রিভিশনে দিল। কি দিল? রিভিশনে দিল। রিভিশনে দিলে তখন আমি ক্লায়েন্ট আমাকে ফাইন্ড আউট করে দিল যে তোমার এই জায়গাতে তুমি একটু ভুল করছো, এগুলো তুমি কি করে দাও, ঠিক করে দাও, দেন আবার ঠিক করে আবার ডেলিভার করবো। ডু ইউ প্রোভাইড রিভিশন? কনসেপ্টটা ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এ টিম টু হ্যান্ডেল, তারপর দেখেন, ডু ইউ হ্যাভ এ টিম টু হ্যান্ডেল ওয়ার্কলোড? ইয়েস আই হ্যাভ টিম এন্ড ক্যান ম্যানেজ মাল্টিপল প্রজেক্ট এট এ টাইম, প্লিজ শুট মি মেসেজ, থ্যাঙ্কস। দেখেন রিভিশনটা কি, আমরা ক্লায়েন্টকে অবশ্যই রিভিশন দিব, কনসেপ্ট ওকে? তারপর কি বলছে, ডু ইউ হ্যাভ এ বিগ টিম টু হ্যান্ডেল মাই ওয়ার্কলোড? এটা কিন্তু আরেকটা গিগে আসছে। কোয়েশ্চেন কি ডে নাইট কি চেঞ্জ হয়ে গেছে? কোয়েশ্চেন কি চেঞ্জ হয়ে গেছে? আমূল চেঞ্জ হয়ে গেছে? পয়েন্ট একটাই। পয়েন্ট একটাই। আমরা এখানে এফিকিউ 5টা এফিকিউ, আমরা 2টা 3টা 4টা 5টা, আমি প্রেফার করবো এটলিস্ট 3-4টা এফিকিউ আপনারা দেন, খালি রাখা যাবে না, তাইলে দেখা যাবে যে জিনিসটা একটু মানানসই থাকবে না। কথাটা ক্লিয়ার? এফিকিউটা বুঝতে পারছেন? এগুলো কিন্তু ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্ট পরে দেখে, দেন ক্লায়েন্ট কনফিডেন্ট পায়, তখন ক্লায়েন্ট স্যালারি গিগের মধ্যে কি করে, এই যে দেখেন এখানে দেখেন কন্টিনিউতে এসে কথা বলে কাজ দিয়ে দেয়। ওকে, হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট উড ইউ প্রেফার? কি টাইপের প্রজেক্ট তুমি কি করো, প্রেফার করো? দেখছেন কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। your টাইমিং অফ ওয়ার্ক, কি টাইমিং এর উপর তুমি কি করো, কাজ করো। তারপর দেখেন, ক্যান ইউ গিভ মি কাস্টম রিকোয়েস্ট ফর মাই অর্ডার? আমরা এটা দেখবো আমরা যখন ফাইবারে চলে যাব। এই যে আমরা অনেকেই গ্রুপে দেখি $500 $600 কাজ করে, তার মানে স্যার এখানে তো $120 উপরে তো কোনো প্রাইজিং নাই, তাহলে $500-600 কাজ কেমনে আসে, তাই না? অনেকের মনে কোয়েশ্চেন জাগে না? আমরা যে এই প্রাইজিংটা দিয়েছি, এই প্রাইজিং আমরা কেউই কাজ করব না, আমরা সব কাস্টম অফার পাঠাবো নিজেদের মতো করে। ক্লায়েন্ট আমাকে নক দিছে 5000 লিডের জন্য কত ডলার চার্জ করবো, আমি ক্লায়েন্টকে বলবো তোমার 5000 লিডের জন্য আমি তোমাকে $500 চার্জ করবো। তখন ক্লায়েন্ট কি বললো যে তুমি কি করো, কাস্টম অফার পাঠাও। তখন আমরা কাস্টম অফার পাঠায় কাজটাকে কি করব, কনভার্ট করব। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। কাস্টম অফারটা কি বললাম? কাস্টম অফারটা আমরা দেখবো, কাস্টম অফারটা আমরা দেখবো, আপাতত বুঝে রাখেন। এফএকিউ তে পাইছেন না কাস্টম অফার? জি স্যার। কাস্টম অফার মানে কি, এই প্রাইজের উপর অর্ডার ক্রিয়েট করা। ওকে, জি স্যার। এই প্রাইজের উপর কোটেশন টাইপ আর কি, যে অর্ডারটা ক্রিয়েট করে, এটা আমরা দেখবো ফাইবার। আপাতত জানেন যে ফাইবার একটা কাস্টম অফার আছে, যেটা আমরা দেখবো। কাস্টম অফার দিয়ে আমরা কিভাবে অর্ডার নিতে হয় আমরা A to Z ইন ডিটেইলসে দেখবো। এফএকিউ এর কনসেপ্টটা কি ক্লিয়ার? আবার চলে আসেন, দেখেন আরেকটাতে চলে আসেন। উইল ইউ ওয়ার্ক অন লং টার্ম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট? তুমি কি লং টার্ম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রজেক্টের উপর কি করতে পারবা কিনা, কাজ করতে পারবা কিনা? হাউ রিকোয়ার্ড টু কমপ্লিট মাই প্রজেক্ট? দেখেন কমন কোয়েশ্চেন না? তুমি আমার প্রজেক্টটা কমপ্লিট করার জন্য কত ঘন্টা তুমি সময় দিতে পারবা? হাউ রিকোয়ার্ড টু কমপ্লিট মাই প্রজেক্ট? উইল ইউ ওয়ার্ক অন লং টার্ম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব? তুমি কি আমার সাথে কি করতে পারবা, লং টার্ম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জব করতে পারবা কি না? আমরা কাজ কি অফিসে যেয়ে করি? না। বাসায় বস করি, তার মানে এটা ভার্চুয়ালি না? জি স্যার। এবার কনসেপ্টটা ক্লিয়ার? তার মানে কি এফএকিউ কি দিব, আমরা 5টা করে এফএকিউ দিব। কারণ আপনাদের মনে আবার অনেক কোয়েশ্চেন চলে আসবে যে স্যার এফএকিউ স্যার কেমনে কি আমরা কই থেকে পাবো? আমি আপনাদের জন্য এফএকিউ এর শীটটা পর্যন্ত রেডি করে রাখছি। এখানে অসংখ্য এফএকিউ এর আনসার দেয়া আছে। কথাটা ক্লিয়ার? আমরা প্রত্যেকটা গিগের জন্য, ডু ইউ হ্যাভ এ টিম, এটা কি ডাটা এন্ট্রি গিগে দিলাম, তার মানে লিড জেনারেশন গিগে কি বাদ দিয়ে দিব? কমন না? এফএকিউটা কমন না? এফএকিউ হচ্ছে কমন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলা ক্লায়েন্টের মনে সবসময় কি থাকে, ঘুরঘুর করে। জাস্ট ওই কোয়েশ্চেন গুলা দিব, কোয়েশ্চেন গুলোর সলিউশনটা আমরা দিয়ে দিব। কথাটা ক্লিয়ার? আপাতত কোয়েশ্চেন আনসার গুলো আপনারা রেডি করে রাখবেন। ওকে, এখানে অনেকগুলো এফএকিউ আছে। তারপর যদি মনে করেন যে না স্যার আমার এগুলাতে হবে না, আমি আরো করব, তখন কি করব, এই গিগে যাওয়ার পরে যেগুলো ডিফারেন্ট মনে হবে এগুলা নিয়ে নিজের মতো করে কি করবে, একটু কাস্টমাইজ করে রাখবো প্রত্যেকটা গিগের আন্ডারে। ওকে, জি স্যার। আমার কথা বোঝা গেছে? কারণ আমি এখানে কি করব, ফাইলটা আমি দিয়ে দিব, আমি 2টা ফাইল আবার দিয়ে দিব। আমি আপনাদের এই যে
এই গিগের ফাইলটা আবার দিব, তারপরে এই যে এফইকিউ এর যে ফাইলটা আছে না আমাদের, এই যে এফইকিউ আর প্রাইজিং এর ফাইলটা আমি আপনাদেরকে আবার দিয়ে দিব। ওকে, আমাদের গিগের এ টু জেড সবকিছু কমপ্লিট, শুধুমাত্র গিগ ইমেজটা ছাড়া। আমরা নেক্সট ক্লাসে গিগ ইমেজটা কভার করব। তার ঠিক মানে আছে, কি আর গিগ তার উপর রেডি করেছে কোশ্চেন অনেকের হ্যাঁ, আমার কাছ থেকে আপনাদের জন্য যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে আপনারা এটলিস্ট 2টা করে গিগ রেডি করবেন এ টু জেড ইমেজ ছাড়া। following text or instruction some point discrepancy mentioned at value page ঠিক আছে আমাদের some point discrepancy পাই যেটা আমরা মেনশন করছি value page নিচের পেজে স্যার আমরা লিড জেনারেশন এবং ডাটা ডি দুইটাকে আলাদা আলাদা গিগ রেডি করব নাকি একটার মধ্যেই করব? আপনারা প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা ফাইল করেন, এটা ডাটা এন্ট্রি ফাইল শেষ, এটাতে প্রাইজিং ট্যাগ টাইটেল এ টু জেড একটা কমপ্লিট। স্যার দেন আপনি আপনি যে যখন এটা দেখাইলেন করবেন এটা তখন কি আপনি আমরা সেম ডিসক্রিপশনে টু আরেকটা সেম করবেন। সবাই দিতে পারবো? কি সেম টু সেম? এই যে আপনি যে এটা বানাইলেন আর কি গিগটা, এটা কি আমরা আমি সবাই যেটা বানাইছি সেম টু সেম কেন দিবেন? এদেরটা কি কারোটা কি সেম টু সেম হইছে? না স্যার না স্যার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাস্টমাইজ করবেন। এখন একটু এখন আপনি চেঞ্জ যদি করব। বলেন যে স্যার আমি কি সার্ভিস কই থেকে দিব, সার্ভিস কি কখনো বানানো যাবে? জি স্যার, সার্ভিস কখনো বানানো যাবে? তাহলে স্যার এখানে চেঞ্জ করতে হবে আমাদের। শুধুমাত্র ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, শুধুমাত্র কি চেঞ্জ করবেন? ডেসক্রিপশন ট্যাগ টাইটেল। আচ্ছা স্যার, কথাটা ক্লিয়ার? সার্ভিসটা তো সেম থাকবে, সার্ভিস কি কখনো চেঞ্জ হয়? এই দেখেন এখানে যে সে যে সার্ভিস গুলো প্রোভাইড করছে, সার্ভিসের কি অন্য কোনো নাম দেওয়া যাবে? না স্যার সাইড নয়েজ কইরেন না, সাইড নয়েজ আসতেছে আলম। না আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমার যে লিড জেনারেশন আর আমি ডাটা শেষ করি। এন্ট্রি ইমেজ কি একই হবে না আলাদা আলাদা করব ইমেজটা? আপনি রিসার্চ করে যেটা আপনি রিসার্চ, আমি তো ইমেজে আসি না এখনো, ইমেজ নিয়ে কথা হবে না তখন। দেখছেন সার্ভিস গুলা কি থাকবে? সেম থাকবে। আমাদের কি চেঞ্জ হবে? এই ডেসক্রিপশন চেঞ্জ হবে, একটু ঘুরাবো, প্রাইজিং চেঞ্জ হবে ক্যাটাগরি ওয়াইজ। কথাটা ক্লিয়ার? তারপর টাইটেল একরকম চেঞ্জ হবে। আমরা রিসার্চ করে যা পাবো ওটার উপর বেস করে গিগ রেডি করবো। কথাটা ক্লিয়ার? জি স্যার আমার কথা বোঝা গেছে? জি স্যার আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? না আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমার একটু প্রবলেম রয়েছে বলেন। স্যার। ওই যে বেসিকের যে 2 আওয়ার নিচে 1 আওয়ার ওয়ার্ক, ওইটা একটু হ্যাঁ, ক্লিয়ার। আমরা আপাতত 1 আওয়ারে আসতেছি না, আমরা আপাতত 1 আওয়ারও আসতেছি না। আপনি এতটুকু লিখেন, 1 দিন 2 দিন আর 3 দিন দিয়ে রাখেন। জি স্যার ঠিক আছে? জি স্যার নিচেরটাতে আমরা এখন আসি না, আমরা যখন ফাইবারে যখন গিগ আপলোড করবো তখন এই ইস্যুটা আমি ক্লিয়ার করবো, এখন বুঝবেন না আপনার এটা। আর ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আমরা এটলিস্ট 2টা গিগ রেডি করব নেক্সট ক্লাসের আগে, দেন আমরা নেক্সট ক্লাসে গিগ ইমেজ রেডি করব, পরের ক্লাসে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, এর পরের ক্লাসে ফাইবারে গিগ আপলোড করব। স্যার এটা 2টা ক্লাস পরে ফাইবারে গিগ আপলোড। ভাইয়া স্যার একটা কথা বলতাম। অবশ্যই বলেন। আমরা যদি গিগ রেডি করি ওইটা আমরা তো আমাদের মতো করে চেঞ্জ করে করব, তো ওটাকে আপনি দেখবেন নাকি আমাদেরই আপলোড করা লাগবে? মানে আপনি কি দেখে ঠিক করে দেবেন? আমি যে প্রসেসে বলছি ওই প্রসেসে আপনারা আগে গিগ রেডি করেন। স্যার এটা কি গিগ তো আপলোড এমএস করতে ওয়ার্ডে হবে না, লিখে এটা রাখুন স্যার, অ্যাকাউন্ট আপাতত এমএস ওয়ার্ডে আপনারা লিখে রাখুন। ওয়ার্ডে করে সেভ করে রাখবেন, দ্যাটস ইট, কাজ শেষ। আচ্ছা ওয়ার্ডে এটাকে করে সেভ করে রাখবেন, এতটুকু হচ্ছে কাজ। স্যার জি। আমার ওয়ার্ডটা যে আমি গুগল ডকে সেভ করলে হবে? ডকে করেন, সমস্যা নাই, অবশ্যই হবে, আচ্ছা। অবশ্যই হবে। আমি সহজের জন্য স্যার এটাতে দেখাইছি। আমি একটা প্রবলেম বলবো, মানে বলেন। হচ্ছে যে ক্লাসের বাইরে আমার ল্যাপটপে স্যার হুট করে আমার ল্যাপটপ হচ্ছে যে আমি অন করে দেখলাম যে কন্ট্রোলের যে মানে কিবোর্ড কাজ করছে না। পরে আমি অন স্ক্রিন কিবোর্ডটা চালু করে দেখি আমার কন্ট্রোল মানে কিবোর্ডটা আছে, কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে যে ইয়া হয়ে আছে, মানে অটো ডাউন হয়ে বুঝতে আছে। পারছি। এখন সেটা হচ্ছে আপনার সলিউশন যেটা, ওইটা হচ্ছে যে আপনি ল্যাপটপে একটা উইন্ডোজ দিতে পারেন বা 200 টাকা দিয়ে একটা কিবোর্ড কিনতে পারেন, এক্সট্রা কিবোর্ড ইউজ করেন, তাহলে ল্যাপটপ ভালো থাকবে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমরা ওই গিগের বিষয়ে স্যার, আমরা যে প্রাথমিক অবস্থায় যে 7টা গিগ দিব, এটা ডাটা এন্ট্রি বিষয়ে কি 7টা গিগ দিব না? ডাটা এন্ট্রির উপর আমরা 3টা গিগ দেই, ডিজিটাল মার্কেটিং এর উপর 2টা দেই, গ্রাফিক ডিজাইনের উপর 2টা দেই, 7টা শেষ। জি জি, এটাই স্যার জানার ছিল স্যার। ভাইয়া এখানে
ফ্রিকোয়েন্ট কোশ্চেন যেটা, এটা কি অ্যান্সার সেম এর কোনো সমস্যা আছে স্যার? হ্যাঁ, অ্যান্সার কারোটা তো সেম হবে না, আপনারা জাস্ট একটু ঘুরাবেন, তারপরও না পারলে সেম দিয়ে দিন, কিন্তু একটু নিজের ক্রিয়েটিভিটিটাকে ফায়ার অলওয়েজই ভ্যালু দেয়, কথা বুঝতে পারছেন? ধরেন আপনি একটা জিনিস লিখলেন, আপনার জিনিস হুবহু আপনার একটা বন্ধু আইসে আপনাকে আবার লিখে দেখাইলো যে বন্ধু তোরটা আমারটা একসাথে সাবমিট করবো, তখন কিন্তু আপনার কিন্তু মন খারাপ হয়ে যাবে যে তুই তো আমার হুবহু কপি করছস। স্বাভাবিক না ওকে, জিনিসটা? ঠিক আছে ঠিক আছে। জাস্ট একটু ঘুরাবেন। স্যার কথা clear? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি একটু কথা বলতে চাই স্যার, আপনি যে এখন বললেন যে আর 2টা ক্লাস পরে ফাইবারের আপনি অ্যাকাউন্ট খুলবেন, স্যার অ্যাকাউন্টের জন্য স্যার আমাদের যদি আলাদা কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্টস যদি আগে আমাদের প্রয়োজন বলে কিছু দিতেন। দরকার নাই, শুধুমাত্র এনআইডি কার্ডটা হইলেই হবে, এনআইডি কার্ডটা নিজের হাতে হইলেই হবে। এখন স্যার এনআইডি কার্ডের মধ্যে যদি আমার একটু স্পেলিং ভুল থাকে, এখন কোনো ওইটা দিয়ে সমস্যা নাই, এনআইডি কার্ডে ভুল থাকলে ওই ভুলটা দিয়েই হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। যাদের এনআইডি কার্ড হয়নি এখনো তারা কি করবে? যাদের এনআইডি কার্ড হয় নাই, আমরা গোপন একটা জায়গা আছে যেটা প্রাইভেসি থাকে, ওইখানে যা শুধু এনআইডি কার্ডে নিজের না থাকলে নিজের বাবা অথবা মায়ের নামটা ইউজ করবো, দ্যাটস ইট। সবকিছু আমার নামে থাকবে, শুধু প্রাইভেসিতে আমার বাবার নামটা থাকবে। যদি কখনো ফাইবার এনআইডি কার্ড ভেরিফিকেশন চায়, আমি আমার বাবারটা দিয়ে এনআইডি কার্ড ভেরিফিকেশনটা করে ফেলবো। পাসপোর্ট দিয়ে হবে না? পাসপোর্ট দিয়ে হবে। এনআইডি কার্ড পাসপোর্টের চেয়ে এনআইডি কার্ডের প্রায়োরিটি বেশি না? স্যার একটা কথা বলতে চাইছিলাম। বলেন। স্যার আমার এর আগে ওই যে লিড আইডিতে কোর্স করছিলাম, তখন 3টা গিগ দেওয়া স্যার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফটো প্রফেশনাল, এটা এডিটিং আর কি স্যার। গিগে যদি ইমপ্রেশন ভালো না আসে, ইমপ্রেশন আছে স্যার, মনে করেন যে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আছে, ইনঅ্যাক্টিভ তো স্যার 131টা ইমপ্রেশন আছে, 2 আছে। ইমপ্রেশন ভালো না, ইমপ্রেশন ভালো আসতে হবে। আপনি একটু ক্লাসটা করেন, কন্টিনিউ করেন, আমি ফাইবার এসে সবকিছুর সলিউশন দিব, ঠিক আছে? আজকের ক্লাস থেকে কারো কোনো প্রবলেম আছে? আর এই ফাইলগুলো কোথায় দিবেন? আমি ফাইলগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব। ভাই আমি একটা স্যার আমি তাহলে ডাটা এন্ট্রির একটা গিগ আর আরেকটা কি বলছিলেন স্যার, ওই 2টা গিগ করেন, আপনার উপর ডিপেন্ড, আপনি কোনটার উপর গিগ করবেন। না স্যার ওইটাই এখন আপনারা যেটা ভালো পারেন ওইটার উপর ভালোভাবে গিগ দিবেন। ভালোই পারতেছি স্যার আপনাদের ক্লাসের পরে। হ্যাঁ অবশ্যই। ডাটা এন্ট্রি আর ওই যে করে ফেলবো লিড জেনারেশন, এই 2টা গিগ। হ্যাঁ করে ফেলেন পরে স্যার আপনি আমার গিগটা দেখে স্যার দিতে হবে যেভাবেই হোক। আমি সবার গিগই দেখবো, এটা সমস্যা নাই, সবার গিগই দেখবো, প্রবলেম নাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমার অনেক আগে আমি এমনিতে ফাইবারের এমনি একটা অ্যাকাউন্ট খুলছিলাম, কোনো গিগ